হ্যালো, আমোদপুর বীরভূমের একটা ছোট্ট স্টেশন আমোদপুর। সেখানে আমাদের ড্রামা ফেস্টিভ্যাল, কলকাতা কালিন্দী নাট্য সৃজনের সেখানে এসেছি। দেখাই জায়গাটা কত সুন্দর। বাঁধানো ঘাট, পুকুর ঘাট, এখানে নৌকো আছে, সুন্দর জায়গাটা। সাথে আরো সুন্দর সুন্দর জিনিস রয়েছে, দেখাই। দূর দূরান্ত পর্যন্ত শুধু পাখির ডাক, হাঁসের ডাক, আর সবুজ আর সবুজ জমি, ফসল, পুকুর, আর সুন্দর নিঃশ্বাস। আর দেখাই আমরা যেখানে থাকবো সেখানকার কি সুন্দর তার পরিস্থিতি, মানে পরিবেশটা। এটা গুরুকুলের নিজস্ব জায়গা। এখানে যারা নাট্যকর্মী বা নাটকের সাথে যুক্ত যে সমস্ত প্রোগ্রামগুলো হয় তারাই এখানে থাকতে পারে, যেরকম আমরা পেরেছিলাম। একটু হাত নেড়ে দাও। আপনার কাছে কিচ্ছু নেই? আরে আপনার নাম লেখা আছে সব, সৈকত এখানকার। কাল আমোদপুরে ছিল নাটকের ফেস্টিভ্যাল, কালিন্দী নাট্য সৃজনের ফেস্টিভ্যাল। আজ সকালে ভোরবেলা, মানে এখন বাজে হচ্ছে 6:30, এই জন্য আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। জায়গাটা একদম ফাঁকা, দেখা যাচ্ছে ধোঁয়া বেরোচ্ছে, বোঝা যাচ্ছে না বোধ হয়। দেখাই এখানকার এখন সকালে 6:30 কীরকম লাগছে। এক সেকেন্ড। আমি যদি একটু নিচে নেমে কালকের ওই বাগানের দিকটায় যাই, যেখানে জমি থেকে ফসল ওখানেই ফলানো হয় আর ওই ফসল খাওয়া হয়, তো সেই দিকটা যাই, তাহলে দেখবে কতটা ভালো লাগছে। ভীষণ সুন্দর একটা আরাম জায়গা। আরাম মানে মনের আরাম। আমার এরকম ফাঁকা জায়গায় থাকতে খুব ভালো লাগে। বাঁশের একটা ইয়ে রয়েছে, এখানে বসলাম, মুখ ধোয়া হয়ে গেছে, পুরো ফ্রেশ। সকালবেলা বেরোবো কলকাতা গিয়ে ওখানে কাজ, তারপর আবার কিছু ব্যস্ততা। এই ব্যস্ততার জীবন চলতেই থাকবে, কিন্তু তার জন্য নিজের এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো, আনন্দগুলো খুঁজে নিতে হবে। আমার এই জায়গাগুলো ভীষণ ভালো লাগে। চলো, পরে অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে। টাটা।